জল খুবই শীতল, খাওয়াও যায়, যদিও আমি এখন খাইনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এবং উৎমাছড়া এরিয়ায় আমরা আছি উৎমাছড়া থেকে তুরংছড়ার পথে মেঘালয় সীমান্তে একেবারে ভারতের অংশে। এই যে ভারতের সেতু, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত তুরংছড়ায় চলে আসছি। আমরা প্রায় 1 ঘন্টা ট্রেল করেছি মেঘালয়ের পাহাড়ের একেবারে পাদদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এবং উৎমাছড়া এরিয়ায় আমরা আছি। উৎমাছড়া থেকে আমরা এখন যাচ্ছি হলো যে জায়গাটিতে, সেটি হচ্ছে তুরংছড়ায় যাচ্ছি। আর আপনাদেরকে একটি জায়গা দেখাচ্ছি যে আমরা এখন যে জায়গাটিতে হাঁটছি সেই জায়গাটি হচ্ছে মেঘালয়ের একেবারে সীমান্তে কাঁটাতারের বেড়ার নিচে, মানে এই পাহাড়টা হচ্ছে ভারতের পাহাড়। আমরা এখন যে জায়গাটাতে হাঁটছি সেটা হচ্ছে ভারতের সীমান্তে। আমরা নোম্যান্স ল্যান্ডের ভারতের যে অংশ, এই যে পাহাড়টার একেবারে নিচের অংশটা দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই জায়গা দিয়ে আমরা হাঁটছি। যদিও এই জায়গা দিয়ে হাঁটা উচিত নয়, কারণ এটা নোম্যান্স ল্যান্ড, এখানে কোনো বিদেশের কারোই আসা উচিত নয়। আর এখান থেকে 100 গজ 150 গজের পরে হচ্ছে বাংলাদেশের সীমান্ত। তো এই জায়গাটাতে আমি আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একসময় এখানকার যারা এই কাঁটাতার দেওয়ার আগে বিএসএফের একটা ক্যাম্প ছিল, ওরা এখানে ক্যাম্প ছিল। এখান থেকে ওরা কী করতো, এই এরিয়াগুলোতে সিকিউরিটি বর্ডার সুরক্ষার জন্য কাজ করতো। ঠিক এই মেঘালয়ের পাদদেশ দিয়ে আমরা আজকে উৎমাছড়া থেকে আমরা যাচ্ছি তুরংছড়ায়। আর এখানকার এই মেঘালয়ের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এখান থেকে এই যে উপর দিয়ে আপনারা দেখুন কাঁটাতারের যে বেড়া, সেটা গিয়েছে একেবারে এই পাহাড়ের কখনো উপরে কখনো নিচে চড়াই উতরাই পেরিয়ে এই সীমান্ত সড়কটা গিয়েছে, কাঁটাতারের বেড়াটা এখানে গিয়েছে। পাশেই কিন্তু বর্ডার গার্ডের টহল রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে তারা কিন্তু বাংলাদেশের এই অংশ থেকে কেউ ওখানে প্রবেশ করে কিনা সেগুলো দেখভাল করে, পর্যবেক্ষণ করে। আমরা ঝুঁকিপূর্ণ রাস্তা, তারপরেও একটু ঝুঁকি নিয়েই আমরা এদিকে আসলাম ঘুরতে। কারণ এই সময়টাতে সাধারণত আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছি, বিএসএফ এই সময়টাতে এদিকটাতে আসে না, তারা দিনে 2-3 বার টহল দেয়, তবে এর আগে একটু টহল গেছে। আমরা সেজন্য এদিকে আসলাম। তো আমরা যাবো সামনে হচ্ছে তুরংছড়ায়, সেখানে যাচ্ছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে মেঘালয় সীমান্তের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য। আসলে আমরা সমতল থেকে যখন পাহাড়ে ঘুরতে আসি, পাহাড়ের এই যে রহস্যময় অথবা একটি কৌতূহলোদ্দীপক যে জায়গাগুলো, যে আরেকটি প্রতিবেশী রাষ্ট্র সেই দেশের সীমান্ত দেশে হাঁটা, ওই দেশের সীমান্তটা দেখা, পারলে ওখানকার মানুষের যে জীবন ব্যবস্থা সেগুলি দেখা, উপভোগ করার যে একটা কৌতূহল, সেইটাই আসলে মূল উদ্দেশ্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং আপনাদের সাথে এই জায়গাগুলোর বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য শেয়ার করার উদ্দেশ্যে আমরা মূলত এই ভ্রমণগুলো করে থাকি। আমার জানা নেই যে এই পথে কোনো পর্যটক এভাবে এসেছে কিনা, আর এই মেঘালয়ের পাদদেশ দিয়ে হেঁটেছে কিনা, এভাবে আমার মতো আপনাদেরকে দেখিয়েছি কিনা জানি না। আমার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনার কোনো মতামত দেওয়ার থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, পরামর্শ দেওয়ার থাকে কমেন্টে জানাতে পারেন, অথবা কোনো কিছু জানার থাকলেও কমেন্টে জানাতে পারেন। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই তুরংছড়ায় আসতে হলে আপনারা সিলেটের কোম্পানিগঞ্জ, এখানে দেখুন এই পাহাড়টা কিন্তু একেবারে পাথরের পাহাড়, পাথরের পাহাড়। এদিক দিয়েও কিন্তু বৃষ্টির সময় পানি আসে, উপরে হচ্ছে কাঁটাতারের বেড়া। তো যেটা বলছিলাম যে আমরা এখানে যদি আপনারা আসতে চান, সামনে এই যে ওখানে একটা গাড়ি দেখা যাচ্ছে সীমান্তে, আমরা ওদিকে যাবো না, কারণ যদি বিএসএফ থাকে তাহলে এটা ঝুঁকিপূর্ণ হবে, আমরা ওদিকে চলে যাচ্ছি। তো এখানে যদি আসতে হয় আপনারা চলে আসবেন সিলেট থেকে সিএনজি রিজার্ভ করে, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের যে রাস্তা, সেই রাস্তায় সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন। আপনারা যাবেন হচ্ছে উৎমাছড়ায়। আমরা একদিনে 2000 টাকা ভাড়া নিয়েছি, একটা সিএনজি রিজার্ভ 2000 টাকা করে রিজার্ভ নিয়েছি। সকাল 7টায় রওনা দিয়েছি, আর আমরা যাব হলো সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে গিয়ে আমরা সিলেটে পৌঁছাবো। এর মাঝে আপনারা এই উৎমাছড়া মেঘালয় সীমান্তের এই যে পাহাড়ি ঝিরি ধরে মেঘালয় সীমান্তের পাদদেশ দিয়ে একেবারে নোম্যান্স ল্যান্ড দিয়ে হেঁটে মেঘালয়কে উপভোগ করা
ঝর্ণা, ঝিরি, এই যখন এখন একটা ঝিরি, এগুলো উপভোগ করতে করতে আপনারা আসতে পারবেন। সৌন্দর্য আপনাদের চোখের সামনে নানান বৈচিত্র্যময় ভাবে ধরা দেবে, অন্যরকম আনন্দ আপনাদেরকে দিবে। যদিও এই জায়গাগুলো আসলে এভাবে ভ্রমণ করার জন্য অতটা নিরাপদ না, তারপরেও যারা অ্যাডভেঞ্চার ট্যুর করতে পছন্দ করেন আপনারা আসতে পারেন এদিকে। আর হলো উৎমাছড়ায় এসে আপনারা উৎমাছড়ার যে ঝিলটা রয়েছে, ছড়াটা রয়েছে, সেটা অতিক্রম করে রাস্তার এই পাশে এসে মেঘালয়ের পাশ দিয়ে সোজা আপনারা হাঁটতে থাকবেন। যতক্ষণ হাঁটবেন এই পাশে মাঝে মাঝে আপনারা ঝিল দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন, এই কি বলে সীমান্ত দেখতে পাবেন। আর হলো সামনে তুরংছড়া। আমরা যদি এই পথে হাঁটতে থাকি, আরও যদি 1 ঘন্টার মতো হাঁটি, তাহলে আমরা যে জায়গাটাতে যেতে পারবো সেই জায়গাটার নাম হচ্ছে বিছানাকান্দি। তো আমরা বিছানাকান্দি আজকে যাব না, আমাদের মনে হয় সময় কাভার হবে না। আমরা এই যে সীমান্ত আপনাদের সাথে শেয়ার করছি, মেঘালয় সীমান্ত, এই হচ্ছে কাঁটাতার আর পাশেই হচ্ছে রাস্তা। এই যে একটা নিসর্গ প্রকৃতি, পাহাড়, সবুজ অরণ্য, সুউচ্চ শৈলশ্রেণীর যে একটা মেলবন্ধন, নীল আকাশ, সাদা শুভ্র মেঘের ভেলা, সব কিছু কিন্তু আসলে একটা অফুরান আনন্দ দিবে আপনাকে, খুবই ভালো লাগার মতো। যদিও ক্লান্তিকর, লং টায়ারিং হবে, তারপরেও বেশ ভালো সময় কাটবে। আপনারা আসতে পারেন, সকলে সাথে থাকুন। মেঘালয় পাহাড়ের এই পাদদেশে সমতল যে কিছুটা ভূমি রয়েছে, সেখানে বাংলাদেশের যারা সীমান্তবর্তী এলাকার মানুষ, তারা এরকম ধান চাষ করছে। এখানে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ, একেবারে সমতল ভূমির সবুজ ফসল, তৃণ, তারপর এই সুউচ্চ পাহাড়ের যে সুবিশাল আকাশচুম্বী গাছগুলো, বৃক্ষগুলো রয়েছে, সেগুলো যে সবুজের সমারোহ ঘটিয়েছে, আসলে সেগুলো নিসর্গ প্রকৃতি বলে বোঝানো যাবে না। কি চমৎকার, কি যে দারুণ। হ্যাঁ, ভিজা ভিজা মাটি, ভিজা। তো আমরা এই মেঘালয়ের পাদদেশে একেবারে এই যে কাঁটাতারের বেড়া সীমান্ত ঘেঁষে আমরা উৎমাছড়া থেকে যাচ্ছি তুরংছড়ার দিকে। আমরা একটু বৈচিত্র্যপূর্ণ আজকে ভ্রমণ করছি। সাধারণত এভাবে এই জায়গায় কোনো পর্যটক ঘুরতে আসে না। আমাদের কাছে মনে হলো যে আজকে একটা বৈচিত্র্যপূর্ণ ভ্রমণ করব, যেটা হচ্ছে আমরা মেঘালয়ের পাদদেশ দিয়ে এই জমিনের আইল যে রয়েছে সেগুলোতে হেঁটে হেঁটে আমরা যাব তুরংছড়া ঝর্ণায়। আর বাংলাদেশের সমতল ভূমি, সবুজ ফসলের মাঠ, আর এই সুউচ্চ শৈলশ্রেণী ঘেরা যে সবুজ অরণ্য ঘেরা মেঘালয়ের পাহাড়, তার নিসর্গ প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা উপভোগ করছি। তো আছেন আপনারা সাথে, আরও এমন চমৎকার জায়গা আপনাদের সাথে শেয়ার করব। তুরংছড়ার পথে মেঘালয়ের পাদদেশে বাংলাদেশের অংশে, অর্থাৎ নোম্যান্স ল্যান্ডের এই জায়গাতে এরকম চমৎকার কিছু লতাপাতা, উদ্ভিদ গুল্ম দেখা যায়। আমরা হাঁটছি আর এরকম বিচিত্র কিছু গাছগাছালি, চমৎকার কিছু ফুল, সেগুলো দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে এই তুরংছড়ার পথের যে মেঘালয়ের পাদদেশের সৌন্দর্য, সেটা অবর্ণনীয়, চমৎকার। ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, এই পাহাড় থেকে পানি গড়িয়ে নামছে ঝিরি দিয়ে, দূর থেকেই শব্দ শোনা যাচ্ছে। আমার সামনেই একেবারে এই সীমান্ত সড়ক, কাঁটাতারের বেড়া। আমরা কখনো 150 গজের বাহিরে, কখনো 150 গজের ভিতরে এমন জায়গা দিয়ে পায়ে হেঁটে চলার মতো রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এগুলো দিয়ে পানি নামে বেশি বর্ষার সময়, যখন খুব বেশি বৃষ্টিপাত হয়। আর এই পাহাড়গুলো দেখুন, একেবারে পাথুরে পাহাড়। এই মাটির নিচে অসংখ্য পাথর রয়েছে। মাটি যত খুঁড়বে ততই কিন্তু পাথর পাওয়া যাবে।
মেঘালয়ের পাদদেশে এই পাথর হলো একটা মূল্যবান সম্পদ। পাথরের জন্যই এই মেঘালয় এবং বাংলাদেশের সীমান্ত খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা ধীরে ধীরে হাঁটছি, আর সামনে একটি ঝর্ণা আছে শুনতে পেলাম। এই ঝর্ণাটার আরও পরে হচ্ছে তুরংছড়া। দেখি ঝর্ণার কাছে যাওয়া যায় কিনা। বিএসএফ থাকলে একটু ডিস্টার্ব করে, বিএসএফ না থাকলে যাওয়া যায়। এই দেখুন একদমই কাছে, এই হচ্ছে কাঁটাতার, আর আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। পাহাড়টার এই যে ঢালুটা, এটাই হচ্ছে সীমানা। এখন আমরা আবার 150 গজের ভিতরে চলে আসছি, মানে ইন্ডিয়ার অংশে অনেকটা চলে আসছি। এই তুরংছড়ায় কীভাবে আসবেন সেটা আপনাদেরকে একটু বলছি। আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুরংছড়া, তারপর উৎমাছড়া, সাদা পাথর এগুলোতে আসতে চান, অথবা বিছানাকান্দি এগুলোতে আসতে চান, আপনারা সিলেট থেকে একটি গাড়ি রিজার্ভ করবেন। যারা উৎমাছড়া বা তুরংছড়া এগুলোতে আসতে চান, আপনারা বড় গাড়ি বা প্রাইভেট কার না এনে আপনারা আনবেন সিএনজিতে করে আসলে আপনারা এই সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রবেশ করতে পারবেন। আর উৎমাছড়ায় এসে উৎমাছড়ায় গাড়ি রেখে উৎমাছড়ার সৌন্দর্য উপভোগ করে আপনাদের হাতে যদি সময় থাকে, এটা তুরংছড়া না, এটা আরেকটা ঝর্ণা, তুরংছড়া না। যদি বিএসএফ না থাকে তাহলে যাওয়া যাবে। যাবি? চল। তো আমরা হাঁটতে হাঁটতে একটি ঝর্ণা পেলাম এইখানে। এটা এখন কিন্তু আমরা আছি ভারত সীমান্তে, আর এটা হচ্ছে ভারতের মেঘালয় সীমান্তে, একেবারে সীমান্ত কাঁটাতারের যে সীমান্ত রক্ষা কাঁটাতার, তার পাশেই হচ্ছে ব্রিজ। এটি কালভার্ট বেইলি ব্রিজ রয়েছে এই যে এখানে। তারপর তো বলছিলাম সেটা হলো, আপনারা যদি এখানে আসতে চান তাহলে উৎমাছড়ায় এসে উৎমাছড়া থেকে উৎমাছড়াটা পার হয়ে এপাশে এসে মেঘালয়ের পাদদেশ দিয়ে যে পায়ে হাঁটা পথ, সেই পায়ে হাঁটা পথ দিয়ে হাঁটতে থাকবেন। তো ঘন্টাখানেকের মতো হাঁটলে আপনারা চলে আসতে পারবেন হলো উৎমাছড়ায়। তার আগেই এই ঝর্ণাটি পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে ভারতের মেঘালয়ের সীমান্ত সড়কের এদিক দিয়ে গাড়ি চলে, বিএসএফের টহল গাড়ি চলে, আর এখানে একটা ঝর্ণা রয়েছে। আমরা একটু সামনের দিকে আগাইতে চাই, ঝর্ণাটার কাছে যাওয়া যায় কিনা, যদিও এটা আন্তর্জাতিক যে সীমানা সেটাও লঙ্ঘন হয়। সৌন্দর্য উপভোগের জন্য মাঝে মাঝে এরকম একটু ঝুঁকি নিয়ে নিতে হয়, যদিও নেওয়াটা উচিত নয়। আপনাদেরকে উৎসাহিত করছি না, যেহেতু কন্টেন্টে এই ধরনের আকর্ষণীয় জায়গাগুলো একটু রাখতে চাই, সেই জন্য। এখানে একটা ছোট কালভার্ট রয়েছে, এটা ইন্ডিয়া করেছে না বাংলাদেশ করেছে বুঝতে। এটা কি বাংলাদেশের তারা বানাইছে না ইন্ডিয়া? এই ব্রিজটা কে বানাইছে? কালভার্টটা বাবু ইন্ডিয়া বানাইছে? আচ্ছা, এক সময় মনে হয় ইন্ডিয়া এটা বানাইছিল, এখন এটা পরিত্যক্ত। আর সামনেই হচ্ছে ঝর্ণা। আপনি এই বিএসএফ না থাকলে আপনি অনায়াসে এই ঝর্ণা দিয়ে, এই সামনে যে ঝর্ণা, প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যে জায়গাটি, সেটি উৎমাছড়া থেকে মেঘালয় সীমান্ত ঘেঁষে তুরংছড়ার দিকে যাওয়ার সময় মেঘালয়ের পাদদেশে একেবারে লাস্ট যে বর্ডার, এই যে যেখানে কাঁটাতারের বেড়া দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাঁটাতার, এই কাঁটাতারের বেড়ার পাশে এখানে একটা সেতু রয়েছে, বেইলি সেতুর নিচেই কিন্তু এই ঝর্ণাটা। এই ঝর্ণাটার নাম কি জানো? আচ্ছা, এটার নাম আমরা জানি না, যেহেতু এখানে কোনো পর্যটক আসে না। আমরা হাঁটতে হাঁটতে এখানে আসলাম এই জায়গাটা দেখার জন্য। আপনাদেরকে একটু দূর থেকে বলতে একেবারে সীমান্তের আমরা প্রায় 30 গজ দূরে। চাইলে আমরা ওই ব্রিজটার নিচে ইন্ডিয়ার ভিতরেও ঢুকতে পারবো। আমরা একটু ঝর্ণাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে। আর এটা হচ্ছে বেইলি সেতু, এদিক থেকে গিয়েছে কাঁটাতারের বেড়া এবং টহল সড়ক, সীমান্ত সড়ক। এই তোমরা কি এই ঝর্ণার নাম জানো? নাম জানো না? আমাদের সাথে এখানে স্থানীয় দুটি শিশু রয়েছে,
ওরাই আমাদেরকে বললো যেখানে একটা ঝর্ণা আছে, আসেন দেখেন। আমরা ওদের কথায় সাহস নিয়ে আসলাম, নাকি? তোমরাই তো আমাদেরকে সাহস দিয়েছো। গুড, তোমাদের ধন্যবাদ। এই হচ্ছে আমাদের তৌহিদ স্যার, একেবারে পাথরের উপরে, হামজা পাথরের উপরে, ফটোগ্রাফার হানিফ চৌধুরী। আমরা আছি উৎপাছড়া থেকে তুরংছড়ার পথে মেঘালয় সীমান্তে, একেবারে ভারতের অংশে। এই যে ভারতের সেতু রাস্তা, আমরা এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি। আর এই পাথরের সিঁড়ি বেয়ে পানি চলে যাচ্ছে বাংলাদেশের অংশে, বিভিন্ন খাল বিল নদী হয়ে। জায়গাটা বেশ সুন্দর। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত তুরংছড়ায় চলে আসছি। আমরা প্রায় 1 ঘন্টা ট্রেল করেছি মেঘালয়ের পাহাড়ের একেবারে পাদদেশ দিয়ে। উৎপাছড়া ঝর্ণা থেকে ঝিলি থেকে আমরা প্রায় 1 ঘন্টা পথ হেঁটে আমাদের আজকের দ্বিতীয় যে স্পটটি কাঙ্ক্ষিত সেই তুরংছড়ায় আমরা চলে আসছি। আমারও শুভেচ্ছা জানাচ্ছি তুরংছড়া থেকে। আমরা তুরংছড়া আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক এই পাশ দিয়ে মেঘালয়ের সীমান্ত রেখা একেবারে পাহাড়ের বাংলাদেশের যে কাঁটাতারের বেড়া সীমান্ত করো। আর এখানে একটা ঝিরি, এখানে একটা কালবাসের মতো রয়েছে, সামনে একটা বিএসএফ চেকপোস্ট রয়েছে, দেখতে পেরেছি। আর এই পানিগুলো মেঘালয় পাহাড় থেকে এই ঘাটি হয়ে নেমে যাচ্ছে বাংলাদেশের অংশে। তো আপনাদের সাথে এই তুরংছড়া ঝর্ণা থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আর শেয়ার করছি এখানকার তুরংছড়া সৌন্দর্য। তুরংছড়া আমাদের সাদা পাথর এবং উৎপাছড়া ঝিরির মতো বা ছড়ার মতোই একটি চমৎকার নৈসর্গিক সৌন্দর্যের জায়গা। আর আমরা আজকে ঘুরছি এবং বেশ দুর্দান্ত সময় আমরা এখানে কাটাচ্ছি। দারুণ একটা অনুভূতি এই মেঘালয়ের সীমান্তে একেবারে পাহাড়ের পাদদেশে এসে এই ঝিরির স্নিগ্ধ জলে যে আমাদের ক্লান্তিকর গরমে মুখ ধোয়া। আমি আসলে প্রথমের মতো করে মুখ ধুয়ে নিয়েছি। খুবই শীতল জল, বৃষ্টির পাহাড়ের ঝিরি বেয়ে আসা যে জল খুবই শীতল। আমি যদি এই বাড়ি খাওয়াও যায়, যদিও আমি এখন খাইনি, ওই সামনে গেলে মানুষ থাকলে পরে যে পানি আসবে সেখান থেকে খাওয়ার চেষ্টা করবো। তো শেয়ার করছি আপনাদের সাথে তুরংছড়া সাথে থেকে। তুরংছড়ার আমরা ছড়ার মধ্য দিয়ে হাঁটছি পানিতে, হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি। আর এই স্বচ্ছ জলরাশির নিচে যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। হামজা, এই যে এদিক দিয়ে না দিয়ে উপর দিয়ে যাই, আমরা কি পারবো এদিক দিয়ে যাইতে? আর এই হচ্ছে তুরংছড়ার বয়ে চলা অসংখ্য পাথর এই তুরংছড়ার মাঝে পড়ে আছে এবড়ো থেবড়ো হয়ে। আমরা সামনের দিকে যাচ্ছি, ছড়ার একেবারে পানিতে নেমে পড়ে গেলে কিন্তু অবস্থা খারাপ। এই বড় বড় পাথর, আমার কাছে এখানকার যে জলের যে স্নিগ্ধ পরশ সেটি কিন্তু অসাধারণ। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সীমান্ত, তুরংছড়া সীমান্ত। এখানে কাঁটাতারের বেড়া দেওয়া আছে আর ঝিরিটা উপাস থেকে এসেছে, একটা কালভার্ট রয়েছে গেটের মতো। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনাদের সাথে সামনের অংশটা শেয়ার করব, সাথে থাকুন।
ক্যান্ডিডেট আপনার